আগামী 1 নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনটা বিভিন্ন স্মার্টফোনে আর ইউজ করা যাবে না। তাছাড়া ওপো তাদের A16 স্মার্টফোনের 464 ভার্সনটাকেও নিয়ে আসছে এবং সর্বোচ্চ 18 GB র্যাম আর 720 হার্জের গেমিং স্মার্টফোন নুবিয়ার পক্ষ থেকে বাজারে চলে এসেছে। তাছাড়া আনঅফিশিয়াল ফোন নিয়ে কোনো আপডেট আছে কিনা সেই সকল বিষয়ে জানাবো, তবে তার আগে পাবজি এবং ফ্রি ফায়ার নিয়ে জানা যাক। বিকজ বেশ কয়েকদিন আগেই এই দুইটা গেমের লিঙ্কে বন্ধ করা হয়েছিল বাংলাদেশ থেকে। তারপর আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কিনা কোনো প্রকার VPN ছাড়াই এই দুইটা গেম খেলতে পারছেন, যদিও কিনা খেলার মাঝখানে অনেক সময় সমস্যা হয় অথবা মাইক্রোফোনের আওয়াজটা পাওয়া যায় না, তারপরও খেলতে তো পারছেন। সো এই নিয়ে BTRCর কাছে জানতে যাওয়া হলে তারা আমাদেরকে জানিয়েছে যে তারা তাদের সিস্টেম থেকে এই দুটা গেমের অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে, কিন্তু সম্ভবত এই দুটা গেমের লোকাল সার্ভার থাকায় এখন সেগুলো চালু আছে। এখন কিভাবে ফ্রি ফায়ার আর পাবজি এই দুটি গেম চালু রয়েছে সেই বিষয়ে তারা নাকি অনুসন্ধান করছে, আর অনুসন্ধানের মাধ্যমে জানা যাবে যে এই গেমগুলোর অ্যাক্সেস পুরোপুরি কি করে তারা বন্ধ করতে পারবে। অর্থাৎ আমাদের কাছে আরো বেশ কিছু সময় রয়ে গিয়েছে পাবজি আর ফ্রি ফায়ার গেমটিকে কোনো প্রকার VPN ছাড়া খেলার জন্য। সো ভিউয়ার্স, এখন অবধি কি আপনারা পাবজি এবং ফ্রি ফায়ার গেমটি অ্যাক্সেস করতে পারছেন কিনা আপনাদের স্মার্টফোনে কোনো প্রকার VPN ছাড়া, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর গত ভিডিওতে যখন কিনা আমি বলেছিলাম যে এই সকল গেম খেলার ব্যাপারে আমাদের গভর্নমেন্টের উচিত একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া, যেমনটা কিনা চায়নাতে করা হয়েছে, তো সেই ব্যাপারে অনেকে একমত পোষণ করেছেন। তাছাড়া ভিউয়ার্স, লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যদি Oppo A16 স্মার্টফোনটা কিনে তারপরে তাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন ফিল আপ করে ওপ্পোর অফার অর্থাৎ লটারিতে অংশগ্রহণ করেন, তাহলে সুযোগ আছে যে মাত্র 16 টাকার মধ্যে এই ফোনটা আপনি কিনতে পারবেন। সো অনেকেই বুঝেননি এই ব্যাপারটা, তারা মনে করছেন বর্তমানে যদি তারা ওপ্পোর স্মার্টফোন ইউজ করে থাকেন তাহলে সেই স্মার্টফোন দিয়ে তারা এই কুইজ অথবা লটারিতে অংশগ্রহণ করতে পারবেন। আসলে এমনটা নয়, প্রথমে আপনাকে ফোনটা কিনতে হবে, তারপরে সেই ফোনের IMEI নাম্বার দিয়ে সেই লটারিতে অংশগ্রহণ করতে হবে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে 16 টাকায় পেয়ে যেতে পারেন Oppo A16 স্মার্টফোনটা। তবে যাই হোক, Oppo তাদের এই ফোনটার 464 ভেরিয়েন্টকেও নিয়ে আসতে যাচ্ছে বাংলাদেশের মার্কেটে। এর আগে যে ভেরিয়েন্টটা পাওয়া যেত সেটা ছিল 332 GB ভার্সন, আর সেই ফোনটার জন্য 13,000 টাকা দাম রেখেছিল Oppo। সো আশা করা যাচ্ছে 464 ভার্সনের জন্য 15,000 টাকা দাম রাখতে পারে Oppo। অ্যাপল অনেক আগেই ঘোষণা দিয়েছিল যে তারা তাদের ইলেকট্রিক ভেহিকলস আনবে, এবং এই ইলেকট্রিক ভেহিকলস আনার জন্য এখন তারা টয়োটার সাথে চুক্তিবদ্ধ হয়েছে। বিকজ একটা স্মার্ট ইলেকট্রিক ভেহিকলস আনতে অ্যাপল একা পারবে না, তাদের অবশ্যই অন্য কোনো কোম্পানির সাহায্য নিতে হবে, যেমনটা কিনা তারা স্মার্টফোন উৎপাদন করার ক্ষেত্রে স্যামসাং এর সাহায্য নিয়ে থাকে। আর এদিকে ভিউয়ার্স, জার্মান সরকার চাইছে যে প্রতিটা স্মার্টফোন কোম্পানি যেন 7 বছর পর্যন্ত তাদের স্মার্টফোন অথবা ট্যাবলেটে সিকিউরিটি প্যাচের আপডেটটা দেয়। এর জন্য তারা ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে স্মার্টফোন ম্যানুফ্যাকচারদের সাথে কথাও বলেছে। সো আমি মনে করি এই রুলটা শুধুমাত্র জার্মান অথবা ইউরোপের জন্য না হয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড হওয়া উচিত, যাতে করে প্রতিটা স্মার্টফোন কোম্পানি 5 থেকে 7 বছরের সিকিউরিটি প্যাচের আপডেটটা তাদের স্মার্টফোনে দিয়ে থাকে। কারণ দেখা যায় যে ম্যাক্সিমাম স্মার্টফোন কোম্পানি স্মার্টফোন সেল করার পরে 1 থেকে 2 বছর আপডেট দেয়, তারপরে তাদের আর কোনো খবরই পাওয়া যায় না। আর এদিকে আগামী 9 সেপ্টেম্বর Realme অনেক বড় একটা ইভেন্টের মাধ্যমে ইন্ডিয়া সহ ইউরোপের মার্কেটেও তাদের বেশ কিছু প্রোডাক্ট লঞ্চ করতে পারে। এর মধ্যে Realme 8i, 8s এবং Realme Pad তো থাকবেই, তাছাড়া ব্লুটুথ স্পিকারও আনবে Realme, যেটা কিনা এর আগে আমি আপনাদের জানিয়েছি। তো সেই ইভেন্টের মাধ্যমেই Realme 9 সিরিজ সম্পর্কে Realme আমাদেরকে অনেক ভালো একটা ধারণা দিবে। আর আজকে সকালে আমি Realme 9 স্মার্টফোনটা সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিয়েছি যে এই ফোনটার স্পেসিফিকেশন কেমন হবে আর কেমন প্রাইসে আসতে পারে Realme 9 স্মার্টফোনটা। ভিডিওটা এখনো অবধি না দেখে থাকলে নিচে কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন। তাছাড়া Realme Pad এর ফার্স্ট লুকটা এখন কিন্তু সামনে চলে এসেছে। কথা অনুযায়ী সেই মিডিয়াটেকের G80 প্রসেসরের সাথে আসবে Realme Pad। তাছাড়া এখানে 7100 mAh এর ব্যাটারি এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা থাকবে। 464 ভেরিয়েন্টের সাথে পাওয়া যাবে Realme Pad, আর এখানে eMMC 5.1 এর স্টোরেজ টাইপটা ইউজ করবে Realme। বন্ধুরা, আমি 90% শিওর যে আপনাদের স্মার্টফোনে এখন হোয়াটসঅ্যাপ অ্যাপটা ইনস্টল রয়েছে, তবে যে ইউজারদের ফোনে অ্যান্ড্রয়েড ভার্সন 4.0.4 অর্থাৎ আইসক্রিম স্যান্ডউইচ অথবা iOS 9 যারা কিনে ইউজ করছেন, তারা আগামী 1 নভেম্বর থেকে
হোয়াটসঅ্যাপ অ্যাপটা তাদের স্মার্টফোনে ইউজ করতে পারবেন না। বর্তমানে প্রায় 43টি স্মার্টফোনের মডেলকে চিহ্নিত করা হয়েছে যারা কিনা আগামী 1 নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপকে আর তাদের ফোনে ইউজ করতে পারবেন না। সো যারা কিনা পুরনো ভার্সনের অ্যান্ড্রয়েড ভার্সন অথবা iOS ভার্সন ইউজ করছেন তারা অবশ্যই তাদের ফোনটিকে আপগ্রেড করে ফেলুন, অথবা কাস্টম রুমের মাধ্যমে আপনারা সফটওয়্যারকে আপগ্রেড করতে পারেন। তাছাড়া গত ভিডিওতে আমি জানিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের মতো রিঅ্যাকশন ফিচার আসছে। তো সেই রিঅ্যাকশন ফিচারের একটা ফার্স্ট লুক এখন আপনারা দেখতেই পারছেন। বন্ধুরা, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন Realme Narzo 30 স্মার্টফোনটা আবার কবে অনলাইনে সেলে যাবে 18,500 টাকায়। আমার মনে হয় না যে Realme আবারও এত বড় একটা ডিসকাউন্টে এই ফোনটাকে সেল করবে, বিকজ বর্তমানে এই ফোনটার চাহিদা অনেক বেশি। তাছাড়া চিপসেটের সংকটের কারণে Realmeর ম্যাক্সিমাম স্মার্টফোন মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে, যেমন ধরুন Realme 8। এছাড়াও Realme C25s স্মার্টফোনটা বর্তমানে মার্কেটে অনেক কম পাওয়া যাচ্ছে। সো এই কারণে হয়তো Narzo 30 স্মার্টফোনটাকে Realme এখন 20,000 টাকায় সেল করবে। তাছাড়া অনলাইনে যদি আবারও কোনো দিন Realme Narzo 30 স্মার্টফোনটা ডিসকাউন্টের সাথে সেলে আসে তাহলে আমি অবশ্যই আপনাদের সবার আগে জানিয়ে দেব। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিউয়ার্স, এদিকে নতুন একটা গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে নুবিয়া, যার নাম হচ্ছে গিয়ে Red Magic 6S Pro। আর এই ফোনটাতে সর্বোচ্চ 18GB র্যামের পাশাপাশি স্ন্যাপড্রাগন 888+ প্রসেসরটা থাকছে। এছাড়া এই ফোনটার ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেটটা হচ্ছে গিয়ে 720 হার্টজের। সো এই ডিভাইসটা অর্থাৎ মনস্টার টাইপের ডিভাইসটাকে লঞ্চ করা হয়েছে চাইনিজ মার্কেটে, আর এর প্রাইসটা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। সো বাংলাদেশে তো এই ফোনগুলো অফিসিয়াল ভাবে আসে না, আনঅফিসিয়ালি আসলে হয়তো এই ফোনটা 60 থেকে 1 লক্ষ টাকার আশেপাশে পাওয়া যেতে পারে। তাই যারা কিনা গেমিং করতে ভালোবাসেন তাদের জন্য এই মনস্টার টাইপের স্মার্টফোনটাকে লঞ্চ করেছে নুবিয়া। আর আনঅফিসিয়াল ফোনের কথা যেহেতু বলছি, অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকেন এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোন নেওয়া ঠিক হবে কিনা। না, একদমই ঠিক হবে না। এছাড়া আনঅফিসিয়াল ফোনের তেমন কোনো আপডেটও বিটিআরসির পক্ষ থেকে এখন আর পাওয়া যাচ্ছে না। হয়তো এই মাসের একদম শেষ দিকে বিটিআরসি আনঅফিসিয়াল ফোন সম্পর্কে নতুন কোনো আপডেট আমাদেরকে প্রোভাইড করবে। এছাড়া অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে এখন যদি আনঅফিসিয়াল ফোন কিনি তাহলে কি সেটা রেজিস্ট্রেশন করতে পারবো? না, একদমই করতে পারবেন না। তবে এখানে একটা লুপহোল আছে। যদি আপনার কাছে ইমিগ্রেশনের সিল দেওয়া কোনো পাসপোর্ট থাকে তাহলে সেই পাসপোর্টের ছবি তুলে আপনি আনঅফিসিয়াল ফোনটিকে, অর্থাৎ যেই ফোনটা কিনে এখন কিনবেন আনঅফিসিয়াল ভাবে, সেই ফোনটাকে রেজিস্ট্রেশন করতে পারেন। তো কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা জানতে হলে নিচে কমেন্ট সেকশনটা চেক করুন, সেখানে আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিয়েছি। চাইনিজ মার্কেটে রেডমি তাদের Redmi K40 স্মার্টফোনের আল্ট্রা ভার্সন অথবা K50 সিরিজকে নিয়ে আসতে পারে আগামী মাসের মধ্যে। ডিজিটাল চ্যাট স্টেশনের মাধ্যমে আমরা জানতে পারছি যে এই ফোনটাতে 120 হার্টজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি স্ন্যাপড্রাগন 870 প্রসেসরকে ইউজ করতে পারে রেডমি। আর এই ফোনটা হয়তো আগামী মাসের মধ্যেই চলে আসতে পারে চাইনিজ মার্কেটে, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরকেও মেন সেন্সর হিসেবে ইউজ করতে পারে রেডমি। এবং বন্ধুরা, ভিভো তাদের X70 সিরিজের তিনটা স্মার্টফোনকে আগামী 2 দিনের মধ্যে লঞ্চ করতে যাচ্ছে। তো এই ফোনগুলোর হ্যান্ডস অন ভিডিও বর্তমানে ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে, যেগুলো কিনা আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন। আমি এই ফোনগুলোর স্পেসিফিকেশন বলে আপনাদের আর পাকাবো না, বিকজ এর আগের ভিডিওগুলোতে এই ফোনগুলো সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়েছিলাম আপনাদের। টেকনো স্পার্ক 8 এই ফোনটা কিছুদিন আগে নাইজেরিয়াতে লঞ্চ করা হয়েছিল। তো এই স্মার্টফোনটাকে আগামী সপ্তাহে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে, আর বাংলাদেশের মার্কেটে হয়তো এই মাসের শেষ দিকে টেকনো স্পার্ক সিরিজের কোনো স্মার্টফোনকে আমরা দেখতে পেতে পারি। তবে আমার মনে হয় না যে স্পার্ক 8 স্মার্টফোনটা আপনাদের চাহিদা খুব ভালোভাবে পূরণ করতে পারবে, বিকজ এখানে হেলিও P22 এসওসিকে ইউজ করেছে টেকনো, যেটা কিনা একদমই এন্ট্রি লেভেলের একটা এসওসি। ড্রপ ডেভিল তিনি বলছেন এক্সিনোসের 9611 ভার্সেস হেলিও G96 ভার্সেস স্ন্যাপড্রাগন 665 কোনটা বেস্ট? এখানে হেলিও G96 প্রসেসরটা সবচেয়ে বেস্ট হবে এই তিনটা প্রসেসরের মধ্যে। মোবারক মোল্লা বলছেন ভাই একটু বলবেন যে আনঅফিসিয়াল ফোনের কি প্রবলেম হয় প্লিজ। এই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও অনেক আগে তৈরি করেছিলাম, যদি খুঁজে পাই তাহলে সেই ভিডিওর লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে আমি আপনাকে দিয়ে দেবো। বর্তমানে রিয়েলমির যেই ফোনগুলো অফিসিয়াল ভাবে বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেই ফোনগুলোর ডিটেলস আর নতুন প্রাইসিংটা সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। তাছাড়া এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।